Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Majumdar. Currently I am doing my internship at Bankura Sammiloni Medical College and Hospital. আজ থেকেই আমার ইন্টার্নশিপ স্টার্ট হচ্ছে 2nd May 2024। তো ঘুম থেকে উঠেই আমি তোমাদের নোটিশটা দেখলাম, যেটা তোমরা জানোই যে তোমাদের এক্সাম 5th May NEET UG 2024 এর এক্সাম। তো কালকেই তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড রিলিজের ব্যাপারে। মানে NEET UG 2024 এক্সামের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে 1st May-তে। তো তোমরা যারা ডাউনলোড করোনি, এখনও দেখোনি নোটিশটা, তারা অবশ্যই ডাউনলোড করে নিও। কোথা থেকে ডাউনলোড করবে এবং কারোর ক্ষেত্রে যদি ডাউনলোড করতে কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমার কি করণীয়, কি করলে তোমরা কোনো প্রবলেম ফেস করবে না এক্সাম দিতে, তো সেই সমস্ত বিষয়টাই নোটিশে বলা হয়েছে এবং নোটিশে কী কী এরকম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো ভিডিওর মেন বিষয় যেটা, NEET UG 2024 এক্সামের অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে 1st May 2024, বাট তার সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে। তো সেগুলোই কী কী সেটাই আমি তোমাদের পুরো নোটিশটা পড়েই শুনিয়ে দিই। তো আর মাত্র 3 দিন, এই 3 দিন পরই তোমাদের, যার জন্য এতদিন ধরে প্রিপারেশান নেওয়া, এতদিনের অপেক্ষা, তো সেই দিনটি আসতে চলেছে। আশা করি যে সকলের প্রিপারেশান খুবই ভালো চলছে এবং এই সময়টা অনেকের অনেক রকম টেনশান হয়, এটা জানি, বাট চেষ্টা করো যে যতটা পারো টেনশান কম করার, নিজেকে নিজের উপর ভরসা রাখার, নিজের উপর বিলিভ রাখার যে হ্যাঁ তুমি পারবে, তুমি যতটা পড়েছো সেটাই তোমার এক্সাম দেওয়ার জন্য এনাফ। এই 3 দিন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো, বেশি অ্যাংজাইটি করার দরকার নেই। একদম নিজেকে শান্ত রেখে, নিজের উপর ভরসা রেখে এক্সামের দিন ঠিকঠাক টাইমে, মানে আমি তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, এক্সামের আগে যেহেতু তোমাদের যেটা রিপোর্টিং টাইম আছে, তার আগে যতটা পারো হাতে সময় নিয়ে তোমরা বাড়ি থেকে বেরোবে, যাতে কিনা রিপোর্টিং টাইমের যেটা ডেডলাইন আছে তার আগেই তোমরা এক্সাম সেন্টারে এন্টার করতে পারো। কারণ আমি তোমাদের আগের একটা এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে রিপোর্টিং টাইমের 1 মিনিট যদি দেরিও হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে এন্টার করতে দেবে না। সেক্ষেত্রে কিন্তু পুরো ইয়ারের প্রিপারেশানটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আগে থেকেই প্রিপেয়ার হয়ে, আগে থেকে এনাফ টাইম হাতে নিয়ে তোমরা বাড়ি থেকে বেরোবে। তো এবার দেখা যাক যে নোটিশটাতে কি বলা হয়েছে। দেখো, যেটা সাবজেক্ট আছে, Release of admit card for the candidates of National Eligibility Cum Entrance Test NEET UG 2024। তো তোমাদের যেটা বললাম যে অ্যাডমিট কার্ড রিলিজের বিষয়ে নোটিশটা, এখানে কি বলা হয়েছে দেখো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইল কন্ডাক্ট দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2024 for more than 24 lakh candidates at different centers located in 557 cities throughout the country, including 14 cities outside India, on 5th May 2024 Sunday from 2 p.m. to 5:20 p.m. Indian Standard Time। তো এখানে ফার্স্টেই বলে রাখি যে এই 24 লাখ এই স্টুডেন্ট সংখ্যাটা দেখে কিন্তু নিজেকে অত প্যানিক করার কোনো দরকার নেই। কারণ সত্যি কথা বলতে এই 24 লাখ স্টুডেন্টের মধ্যে হয়তো 4 থেকে 5 লাখ স্টুডেন্টের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হয়। বাকি স্টুডেন্টরা অনেকেই 12th দিচ্ছে, যেহেতু এক্সামটা দিয়ে নিয়েছে, তো সেই জন্য যা একটু জয়েন্টটা দিয়েই আসি, এইরকম কিন্তু মেন্টালিটির বহুত স্টুডেন্ট আছে এবং যে যেখান থেকে পারে। অনেকেই আবার এমন আছে যে বিএসসি করছে বা অন্য কোনো কোর্স করছে, বাট হঠাৎ করে মনে হলো যে নিট এক্সামটা দিয়ে আসে। তো এইরকম স্টুডেন্ট সংখ্যাও কিন্তু অনেক অনেক আছে, যার জন্য পুরো সংখ্যাটা দাঁড়িয়ে 24 lakhs হয়ে গেছে। কিন্তু আসল কম্পিটিশান কিন্তু ওই 4 থেকে 5 লাখ স্টুডেন্টের মধ্যেই থাকে, যারা কিনা খুব ভালো করে প্রিপারেশান নিয়ে শুধুমাত্র নিট ক্র্যাক করার জন্যেই এক্সামটা দিচ্ছে। সো এই হিউজ নাম্বারটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখানে যেটা বলা হয়েছে, 24 লাখ স্টুডেন্ট এক্সামে অ্যাপিয়ার করবে। 5th May এক্সাম হবে সানডেতে 2টো থেকে 5:20 পর্যন্ত। আর এটা টোটাল 557টা সিটিসে হবে, যার মধ্যে 14টা সিটি আছে যেটা ইন্ডিয়ার বাইরে। এরপর যেটা বলা হয়েছে, টু ফ্যাসিলিটেট দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর NEET UG 2024 অ্যাডভান্স ইন্টিমেশন অফ এক্সামিনেশন সিটি হোয়ার দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি লোকেটেড হ্যাজ অলরেডি বিন শেয়ার্ড অন 24th April 2024। তো তোমরা জানোই যে 24শে এপ্রিল যে নোটিশটা দিয়েছিল সিটি ইন্টিমেশনের জন্য, তো তোমাদের আগে থেকেই সিটি কার কোথায় পড়বে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে।
এরপর যেটা বলা হয়েছে, নাও টু সাপোর্ট অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিট কার্ড ফর নিট ইউজি 2024 আর বিং রিলিজড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। তো তোমাদের আগে থেকেই সিটিটা তো বলে দেওয়া হয়েছে, বাকি সমস্ত বিষয়ে তোমাদের কনফার্মেশনের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তো এখানে বলে দেওয়া হয়েছে রিলিজ অফ অ্যাডমিট কার্ড 1 মে 2024 ওয়েডনেসডে, মানে কালকে রিলিজ করেছে। তো কালকে আমি ঘুমিয়ে গেছিলাম, যে জন্য আমি দেখতে পাইনি। তো আজ সকালে উঠেই দেখলাম। তো ভাবলাম তোমাদের আমাদের যেহেতু ইন্টার্নশিপ 9টা থেকে যেতে হবে, তো তার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে এটা শেয়ার করে দিই। আর এখানে দেখো তোমাদের কোন লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এই লিঙ্কে যে এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমাদের কি কি লাগবে। তো দেখো এখানে নিচেই সেটাও বলে দেওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অফ নিট ইউজি 2024 ইউজিং দেয়ার অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার আছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানেই ওয়েবসাইটটা মেনশন করা আছে, তো সেখানে যেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের কি কি করতে হবে সেটা নিয়েও আমার একটা ভিডিও দেওয়া আছে। তোমাদের কটা ফটো নিয়ে যেতে হবে, কোথায় ফটো পেস্ট করতে হবে সেই সব বিষয় নিয়ে, এবং কেমন ফটো লাগবে সেটা নিয়েও তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই চেক করে নিও। তো এখানে সেটা বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলো কিন্তু খুব ভালো করেই পড়বে, কারণ এক্সাম সেন্টারে তোমার কী কী করতে হবে আর কী কী করা যাবে না সেটা কিন্তু অ্যাডমিট কার্ডেই বলা থাকবে। তো অবশ্যই তোমরা ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়ে নেবে। এবং যেটা আরেকটা বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইনফরমেশান বুলেটিন, মানে তোমাদের যে ইনফরমেশান বুলেটিন দেওয়া হয়েছিল নিট ইউজি 2024-এ সেখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটাও পড়ে নিতে বলেছে। তো নিট ইউজি 2024-এর যে ইনফরমেশান বুলেটিন দেওয়া হয়েছিল সেটার ইনস্ট্রাকশনটাই আমি তোমাদের বলে দিয়ে ওই ভিডিওটা করেছিলাম, যে তোমাদের এক্সাম হলে কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, কী কী নিয়ে যাবে এবং কী কী নিয়ে যাবে না। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চেক করে নিও। আর এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, ইন কেস অফ এনি ক্যান্ডিডেট ফেসেস ডিফিকাল্টি ইন ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড ফর নিট ইউজি 2024 হি অর শি মে কন্ট্যাক্ট অন, এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে 01140759000 or email at neet@nta.ac.in। তো যেটা বললাম যে তোমাদের যদি কারোর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় ডাউনলোড করার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড, তো সেক্ষেত্রে তোমরা এখানে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু মেল করে দেবে যে তোমরা ডাউনলোড করতে পারছো না অ্যাডমিট কার্ড। সেক্ষেত্রে এনটিএই পুরো বিষয়টা দেখবে, আর তোমাদের এক্সাম দিতে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড না হলে প্যানিক করার কোনো দরকার নেই, জাস্ট এই নোটিশটা ফলো করে তোমরা দেখো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, ইমেল আইডি দেওয়া হয়েছে আর ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেখানেই তোমরা একটা মেল করে দেবে বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বলবে, তাহলেই তোমার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আশা করি যে নোটিশটাতে যা যা বলা হয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে আমি ক্লিয়ার করে বলতে পেরেছি, আর এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এক্সামের আর জাস্ট কয়েকদিনই বাকি আছে, তোমাদের জন্য অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে এক্সাম দিও। আর আজকে 9টা থেকে আমার লাইফের একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। ফাইনালি অ্যাজ আ ডক্টর আমি নিজের ওয়ার্ক লাইফ স্টার্ট করছি অ্যাজ আ ইন্টার্ন। তো যেটা জার্নি স্টার্ট হয়েছিল সেই তোমাদের মতনই, ক্লাস 12-এর পর থেকে দেন নিট এক্সাম ক্র্যাক করা, তারপরের 4.5 বছর এমবিবিএসের বিভিন্ন রকম এমবির এক্সাম দেওয়া, এবং ফাইনালি অ্যাজ আ ইন্টার্ন আমি কাজ করতে চলেছি আজকে। আর আমি আলাদা রকম কেউ নয়, তোমাদেরই মতন একজন, যে কিনা এই রকমভাবে নিটের স্ট্রেস কাটিয়ে নিট এক্সাম দিয়ে নিট ক্র্যাক করে দেন এতগুলো বছর পড়াশোনা করে এমবিবিএস বিভিন্ন এক্সাম, তার যে স্ট্রাগল সেটা করার পর ফাইনালি নিজের লক্ষ্যে আসতে পেরেছি। তো আই হোপ আমি যদি পারি অবশ্যই তোমরাও পারবে। তো অল দ্য বেস্ট সকলকে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট এক্সাম এবং নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।